আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি গল্প নিয়ে হাজির হলাম। যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনার চেষ্টা করতেছি। আমার খালামণি রানী আন্টি যখন বিয়ে হয় তখন আম্মুর বয়স ছিল 4 বছর। তো তখনকার দিনে বিয়ে হলে নতুন বউকে পালকি করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হতো। ঠিক তেমনই আন্টিকেও পালকি করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। অবশ্য আন্টি শ্বশুরবাড়ি নানুবাড়ির থেকে বেশি দূরে নয়। আন্টি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য একটা বটগাছ পার হয়ে যেতে হয়। সেই বটগাছ সবসময় একটা খারাপ জিন বসবাস করত। যখন সেই বটগাছের সামনে দিয়ে লোকেরা পালকি নিয়ে যাচ্ছিল তখন আন্টির পা থেকে জুতা খুলে পড়ে যায় এবং জুতাটা সেই জিনের ছায়ায় পড়ে। তো লোকেরা পালকি নামায় আর আন্টি তার জুতাটা পরে নেয়, আর সেখান থেকে মূলত আন্টির জিনে ধরে যায়। আন্টির জীবনকে প্রায় নরক বানিয়ে ফেলে। শ্বশুরবাড়ি পৌঁছানোর পর সবাই মিলে আন্টির ওনার থাকার রুমে নিয়ে যায়। এরপর শুরু হয় ওনার তাণ্ডব বলি। রুমের ভিতরে যত জিনিসপত্র ছিল সব ভেঙে চুরমার করে দিচ্ছিল আর অসভ্য ভাষায় গালাগালি করতেছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। খালু আন্টিকে থামানোর জন্য ওনার কাছে যাওয়ার চেষ্টা করে, আর তখন আন্টি একটা ছোট বক্স খালুর দিকে ছুঁড়ে মারেন, যার কারণে খালুর কপালে অনেক ব্যথা পায়। এভাবে কিছুক্ষণ পর আন্টি আপনা আপনি অজ্ঞান হয়ে পড়ে যায়। আন্টির শ্বশুর এসব দেখে বুঝতে পেরেছিল যে আন্টি কোনো জিনে ধরছে। এভাবে দিন কাটতে থাকে, তবে সেই জিন কোনো মতে আন্টিকে ছাড়ছিল না। কিছুদিন আন্টি ভালো থাকে, তো কিছুদিন পর আবার শুরু হয় ওনার ওই তাণ্ডবলি। একদিন আন্টি খালুকে বললেন আম্মুকে ওনার বাড়িতে নিয়ে আসতে এবং এটাও বললেন যে কিছুদিন আম্মু এখানে থাকবে। আম্মুকে আন্টির অনেক আদর করত, তাই আম্মুর জন্য ওনার মন খারাপ হচ্ছিল। তাই মূলত তিনি এই ইচ্ছাটা প্রকাশ করলেন। আন্টির কথা মতো খালু আম্মুকে নিয়ে যায় ওনার বাড়িতে। সেখানে একদিন আম্মু ভালোভাবেই থেকেছিল, কিন্তু পরের দিন মধ্যরাতে আম্মু নানুর জন্য কান্না শুরু করে। কোনো মতেই আম্মুকে আর রাখা যাচ্ছিল না। তখন খালু ঠিক করলেন আম্মুকে নানু বাড়ি দিয়ে আসবে, কারণ আগেই বলছি নানু বাড়ি থেকে ওনার বাড়ি বেশি দূরে নয়। খালু আম্মুকে নানি বাড়ি পৌঁছে দিয়ে যখন চলে যাচ্ছিল তখন তিনি আমার মামার কণ্ঠে কিছু কথা শুনতে পান। তিনি শুনতে পান মামা ওনাকে বলছে, আরে এই রাতের বেলায় চলে যাচ্ছেন যে, আজকে থেকে যান, কাল সকালে যাবেন। খালু তখন বললেন, না ভাই, আমাকে চলে যেতে হবে, আরেকদিন আসবো না। এই কথা বলে খালু নানুবাড়ি থেকে অনেকটা দূরে এসে পড়ছেন, কিন্তু তখনও তিনি মামার কণ্ঠে এই একই কথা শুনতে পারছিলেন। তিনি পিছন ফিরে কাউকে দেখতে পেলেন না। এবার ওনার সন্দেহ হলো। তিনি আন্দাজ করতে পারলেন যে এটা মামা না, অন্য কেউ ছিল। আর এটা বোধগম্য হতেই তিনি হাঁটার স্পিড বাড়িয়ে দেন। কিছু দূর যেতেই তিনি দেখতে পান ওনার সামনে প্রায় 10-12 জন হুজুরের মতো লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। সবাই সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি। তিনি বুঝতে পারলেন এরা সবাই জিন। তিনি এখন কি করবে কিছুই বুঝতে পারছিলেন না। কোনো উপায় না পেয়ে তিনি জোরে জোরে কালেমা পড়ে এক দৌড় দিলেন। এক দৌড়ে তিনি বাড়ি পৌঁছে গেলেন, আর তখন তিনি শুনতে পান এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, আরেকদিন এই সময় আসিস, পরে বুঝাবো। তিনি বাড়ি পৌঁছে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়লেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আন্টি যখন গর্ভধারণ করলেন তখন প্রায় মধ্যরাতে আন্টিকে খুঁজে পাওয়া যেত না। সকাল হলে আন্টি কোনো গাছের উপরে, কোনো দিন জঙ্গলে, আবার কোনো দিন খেতেও পাওয়া যেত। একদিন আন্টি মধ্যরাতে যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিল তখন খালু সজাগ হয়ে যান। উনি সেদিন জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, যার কারণে রাতে ওনার ঘুম আসছিল না। তিনি দেখলেন আন্টি ঘর থেকে বেরিয়ে গেছেন। দেখা মাত্রই তিনি আর এক মুহূর্ত দেরি না করে আন্টির পিছনে যেতে লাগলেন।
তিনি যেতে যেতে দেখলেন আন্টি একটা জঙ্গলের ভিতরে ঢুকছেন। তিনি তখন দৌড়ে গিয়ে আন্টিকে ধরলেন, কিন্তু তখন আন্টির শরীর এতটাই শক্তি ছিল যে তিনি আন্টির সাথে পেরে উঠতে পারছিলেন না। তিনি তখন কিছু দোয়া দরুদ পড়ে আন্টির গায়ে ফু দিলেন। ফু দেওয়ায় মাত্রই আন্টি অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর কয়েক মাস আন্টি ভালোই ছিল। ওনার প্রথম বাচ্চা শারমিন আপুর জন্ম হয়। শারমিন আপুর জন্মের পরেই সেই জিন তখন আন্টিকে ছেড়ে শারমিন আপুর পিছু লেগেছিল। শারমিন আপুকেও ও তার প্রায় খুঁজে পেত না। পরবর্তীতে শারমিন আপুকে বড় বড় হাঁড়ি পাতিলের ভিতরে পাওয়া যেত। এছাড়া শারীরিকভাবেও শারমিন আপুর অবনতি হচ্ছিল। ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছিল না। তখন সবাই বুঝতে পারলো যে রানী আন্টিকে যে জিন ধরছিল সেই জিনের জন্যই হয়তো শারমিন আপু এই অবস্থা। তখন খালু ওনাদের এলাকায় একজন বিখ্যাত কবিরাজকে নিয়ে আসেন। কবিরাজ সবকিছু শুনে সেই জিনকে ডাকলেন আর বললেন আন্টি আর শারমিন আপুকে ছেড়ে দিতে, কিন্তু সেই জিন শারমিন আপুকে ছাড়তে রাজি হলো না। আন্টিকে ছাড়তে কোনো মতেই রাজি নয়। এর কারণ জানতে চাইলে জিন আন্টির বিয়ের রাতের কাহিনী বলে। যেদিন আন্টির পায়ে জুতো জিনের ছায়া পড়ে যায়, তাই সে কোনো মতেই আন্টিকে ছাড়বে না। তখন কবিরাজ তাকে বোতলবন্দি করার ভয় দেখায় এবং এটাও বলে যে তোকে খুব ভয়ঙ্কর শাস্তি দেব, কিন্তু এতেও জিন রাজি হচ্ছিল না। অবশেষে কবিরাজ জিনকে বোতলবন্দি করে ফেলে। তখন জিন ভয় পেয়ে যায় আর কবিরাজের কাছে ওয়াদা করে যে সে আর কোনো দিন আন্টিকে ধরবে না, কিন্তু তারও শর্ত আছে। মধ্যরাতে সেই বটগাছের নিচে দিয়ে যাবে তাকে সে ধরবে। কবিরাজ রাজি হলেন এবং তাকে মুক্ত করে দিলেন। এরপর থেকে আর আন্টির জীবনে জিন সংক্রান্ত কোনো সমস্যা হয়নি। বেশ কয়েক বছর পর একজন লোক তার নিজস্ব সুবিধার জন্য এই বটগাছটি কেটে ফেলে। গাছটি কেটে বাড়ি ফিরতেই ওনার মাথা ঘুরতে থাকে। এক পর্যায়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। তখন ওনার বাড়ির লোকেরা ওনাকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যায়। সবাই ওনার মাথায় পানি ঢালতে থাকে। বেশ অনেকক্ষণ পর ওনার জ্ঞান ফেরার পর উনি প্রায় পাগলের মতো আচরণ করতে লাগে। বলতে গেলে তিনি এক সময় পাগল হয়ে যান। ওনাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। এর 1 বছর পরে সেই লোকের মৃত্যু হয়। আর এই ঘটনাগুলো খালুর কাছ থেকেই শোনা। তো আপনাদের কাছে গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে রাখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার আশেপাশে কোনো ঘটনা আপনার জানা থাকে